আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি খেতে ভীষণ সুস্বাদু স্পঞ্জি ও রসের টইটুম্বুর 2 রকমের রসগোল্লা। আজকের রেসিপি শুধু সুস্বাদুই নয়, দেখতে এতটাই সুন্দর যে কোনো উৎসব বা বিশেষ দিনের জন্য একদম পারফেক্ট। এই রেসিপিটি এত সহজ যে দেখার পর আপনারও মনে হবে, আরে এতদিন এটা না বানিয়ে কি করলাম। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের রেসিপিতে ধাপে ধাপে দেখাবো কিভাবে খুব সহজেই এত সুন্দর মিষ্টি ঘরেই তৈরি করা যায়, কারণ সামান্য একটু ভুলের জন্য মিষ্টি শক্ত হয়ে যায়। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করি। প্রথমে আমি ছানাটা তৈরি করে নেব। তাই এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। এই দুধটাকে চুলায় বসিয়ে দিয়েছি, আর এটাকে আমি চামচ দিয়ে বারবার নেড়ে চেড়ে নেব যাতে করে নিচে পুড়ে না যায় আর উপরে সরটা যাতে পড়ে না যায়। এইভাবে আমি দুধটাকে জাল দিয়ে নিয়েছি। এই দুধটাকে আমি 2 থেকে 3 বার বলক আনিয়ে নিব। দুধটা 2 থেকে 3 বার বলক এসে পড়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখানে আমি পানি এবং ভিনেগার মিক্সড করে রেখেছিলাম 1/2 কাপ, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে দিব আর অল্প অল্প করে ভিনেগারটা দিয়ে দিব। আস্তে আস্তে ছানা কেটে গিয়েছে। এবার আমি এই ছানাটাকে ঝরা দিয়ে নিব। এখানে আমি একটি স্ট্যান্ড নিয়েছি, সেখানে একটা পাতলা কাপড় দিয়ে দিলাম। এর উপরে আমি সেই ছানাটাকে দিয়ে দিলাম। এবার আমি এই ছানাটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এবার আমি কলটা বন্ধ করে দিলাম আর এই ছানাটাকে এইভাবে কাপড়টার সাথে মুড়িয়ে চিপড়িয়ে পানিটাকে ফেলে দিব। এই ছানাটাকে আমি ঝরা দিয়ে রেখে দিব 2 ঘন্টা। 2 ঘন্টা পর আমি এই ছানাটা নিয়ে এসেছি। এবার আমি এই ছানাটাকে হাত দিয়ে ডলে ডলে বেশ কিছুক্ষণ মেখে নিব। আমি এই ছানাটাকে 2 থেকে 3 মিনিট এইভাবে হাত দিয়ে ডলে ডলে মেখে নিয়েছি। সুন্দর সফট হয়ে গিয়েছে। এই ছানাটার মধ্যে 1 চা চামচ ময়দা, 1 চা চামচ সুজি, 2 চা চামচ গুঁড়া দুধ, 1 চা চামচ চিনি, 1/2 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন এলাচি পাউডার দিয়ে দিলাম। দিয়ে এভাবে হাত দিয়ে শুকনো উপকরণগুলো মেখে নিলাম। এখানে আমি সামান্য একটু পানি দিয়ে এই উপকরণগুলো মেখে নেব। এরপর সম্পূর্ণ ছানাটার সঙ্গে এগুলো আমি মেখে নেব। এই ছানাটাকে আবারও আমি 3 থেকে 4 মিনিট হাত দিয়ে এইভাবে ডলে ডলে মেখে নেব। এই ছানাটার মধ্যে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এটাকে আবারও বেশ কিছুক্ষণ ডলে ডলে মেখে নেব। বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পর ছানাটা দেখুন একদম সফট হয়ে গিয়েছে। এবার আমি একটা স্কেপার দিয়ে এই ছানাগুলোকে তুলে নিব। এই ছানাটাকে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে লম্বা করে নেব। তারপর এই স্কেপারটা দিয়ে এটাকে আমি কেটে নেব। এভাবে আমি 10টা পিস করে কেটে নিয়েছি। এবার এখান থেকে একটা পিস নিয়ে আমি 2 হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বল করে নিলাম। তো এইভাবে আমি এই 10টা ছানার বল তৈরি করে নিয়েছি। এবার আমি এখানে একটি প্যান নিয়েছি, সেখানে আমি তেল দিয়ে দিলাম। এই ছানার বল থেকে 5টা ছানার বল এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এইগুলোকে আমি এখন ভেজে নেব। আর চুলার আঁচটা একদম কমিয়ে আমি এইগুলোকে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন এগুলো সাইজে কত বড় বড় হয়েছে আর সুন্দর একটা কালার চলে আসছে। এইভাবে আমি নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নেব। তো যখন এইরকম একটা সুন্দর কালার হয়ে আসবে তখন আমি তুলে নেব। এবার এগুলোকে আমি এক পাশে রেখে দেব। আমি আরেকটি প্যান নিয়েছি, সেখানে 2 কাপ চিনি দিয়ে দিলাম আর 4 কাপ পানি দিয়ে দিলাম। এবার আমি চুলাটা বাড়িয়ে দিয়ে চিনির পানিটাকে জাল দিয়ে নিব। যখন এই চিনির পানিটা বলক এসে পড়বে তখন আমি যে বাকি 5টা ছানার বল ছিল সেগুলো এখানে দিয়ে দিলাম। এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য জাল দিয়ে নিব। তো 10 মিনিট পর আমি এবার ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিগুলো কতটা বড় হয়ে গিয়েছে সাইজে, আর পানিটা একটু ঘন হয়ে গিয়েছে। এবার এখানে আমি 1 কাপ গরম পানি অ্যাড করে দিলাম। গরম পানি দেওয়ার পর এবার এটাকে একটু হাতল ধরে নেড়ে চেড়ে দিলাম। দিয়ে তারপরে যে সেই মিষ্টিগুলো যে ভেজে রেখেছিলাম সেই মিষ্টিগুলো এই চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। তো চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এই মিষ্টিগুলোকে জাল দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিগুলো সাইজে কতটা বড় হয়ে গিয়েছে। মিষ্টিগুলোকে আমি মোট 20 মিনিট রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দিব। সারা রাত এই মিষ্টিগুলোকে শিরার মধ্যে রেখে দেব। পরের দিন আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিগুলো শিরায় একদম ডুবে আছে।
এবার আমি এই মিষ্টিগুলোকে শিরার থেকে তুলে একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর সাইজে কতটা বড় হয়েছে, একদম রসে টইটুম্বুর হয়ে আছে। এই ছিল আজকের 2 রকমের রসগোল্লা। আশা করি আপনাদের ভালো লেগেছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার এই রসগোল্লা রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব এগুলোই ফ্রি আর নতুন ও সুন্দর রেসিপি নিয়ে আসতে অনুপ্রাণিত করে। আজকের ভিডিও দেখে যদি আপনার মুখে হাসি আর মনে মিষ্টির লোভ দুটোই এসে থাকে তাহলে আমার পরিশ্রম সার্থক। আবার দেখা হবে নতুন কোনো সুস্বাদু রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।